আলিটেক বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে বর্তমান প্রতিদিনই আমরা খবর পাচ্ছি যে কারো না কারো ফেসবুক হ্যাক হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচটি ট্রিক্স শেয়ার করব। এই পাঁচটি কাজ যদি করে রাখেন আপনার ফেসবুক 100% সিকিউর থাকবে। কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার চিন্তা ছাড়া আপনি সবসময় ফেসবুক পরিচালনা করতে পারবেন। এই পাঁচটি টিপস যদি আপনি গ্রহণ করেন আপনার ফেসবুক হ্যাক হওয়ার সম্ভাবনা 0%-এ চলে আসবে। এই পাঁচটি কাজ আপনাকে অবশ্যই করে রাখতে হবে, এই পাঁচটি সেটিং আপনাকে অবশ্যই ঠিক করে রাখতে হবে। আজকের এই ভিডিওতে এই পাঁচটি সেটিং আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দেব যে কিভাবে এই পাঁচটি সেটিং সেট করে রেখে নিজের ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করা যায়, সুরক্ষা দেওয়া যায় সঠিকভাবে। আর আমার চ্যানেলে রয়েছে অসংখ্য টেক রিলেটেড ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফেসবুকের সিকিউরিটি নিরাপত্তা সঠিকভাবে রাখার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে আপনার এই ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করা আছে কিনা সেই বিষয়টি আপনাকে চেক করতে হবে। এটি হচ্ছে আমার এই পাঁচটি টিপসের সর্বপ্রথম টিপস। এটি আমি আপনাকে মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চেক করবেন অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করা আছে কিনা। এই কাজটি করার জন্য আমরা চলে যাব ফেসবুকের সেটিংয়ে। এই সেটিংয়ে যাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে আসবো, দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব এবং উপর থেকে সেটিংয়ে ক্লিক করব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখেন হোয়ার ইউ লগ ইন। এখানে যদি আমরা পাশে দেখতে পাচ্ছেন সি অল, এখানে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফেসবুক আইডিটি কোথায় কোথায় লগ ইন করা আছে। আমরা এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি। এখানে আমার কম্পিউটার এবং আমার মোবাইলে লগ ইন করা আছে। আমার কম্পিউটার যে কয়টি ব্রাউজার দিয়ে লগ ইন করা আছে আমি সেখান থেকে আউট হয়ে যাচ্ছি। দেখেন এখানে যে আইকন দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করব। করার পরে দেখেন লগ আউট, এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি আরও করতে চাই, যেমন আমার vivo1 এই নিচের এই অপশনটা থেকে আমি লগ আউট হয়ে যাব, এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। এভাবে আপনি যদি দেখেন যে আপনার এই ফেসবুক আইডিটি অন্য কোথায় লগ ইন করা আছে তখনই আপনি সাথে সাথে লগ ইন করবেন এবং সেখান থেকে লগ আউট হয়ে যাবেন। এবং দ্বিতীয় যে কাজটি করবেন এখান থেকে লগ আউট দেওয়ার পরে সেটি হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন। আপনার ফেসবুকের সঠিকভাবে সিকিউরিটি দেওয়ার জন্য 2 নম্বরে যে কাজটি করতে হবে, আপনার সেটিং থেকে একটি অপশন পাবেন, সেই অপশনটি হচ্ছে কন্ট্যাক্ট ট্রাস্টেড। এই অপশনটি হচ্ছে আপনার 3 থেকে 5 জন ফেসবুক ফ্রেন্ড, বিশ্বস্ত অর্থাৎ ট্রাস্টেড ফ্রেন্ডকে আপনি এই সেটিংয়ের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে সেখানে সেট করে দেওয়ার ফলে আপনার ফেসবুকটি কোনো কারণে যদি হ্যাক হয়ে যায়, এই 3 থেকে 5 জন বন্ধুকে, যে বিশ্বস্ত 3 থেকে 5 জন বন্ধুকে আপনি ট্রাস্টেড এর আওতায় নিয়ে আসলেন, বিশ্বস্তর আওতায় নিয়ে আসলেন, এই 3 জনের মাধ্যমে আপনার এই ফেসবুকটি যদি হ্যাক হয়ে যায় সেটাকে আপনি রিকভারি করে নিয়ে আসতে পারবেন। এই 2য় নম্বরে এই কাজটি করতে হবে। আমরা ফেসবুকের লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করা যায়। সেটিংয়ে আসার পরে আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবেন। যাওয়ার পরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ, আপনি এই অপশনটি ব্যবহার করতে হবে। এই অপশনে আমি ক্লিক করার পরে আমাকে অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাকে আমার 3 থেকে 5 জন অর্থাৎ ট্রাস্টেড কন্ট্যাক্ট অর্থাৎ ট্রাস্টেড ফ্রেন্ড আছে এরকম 3 জনকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করব, চুজ করব। এরপরে আমাকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমি এখন 3 জন ফ্রেন্ডকে সিলেক্ট করে দেব, ট্রাস্টেড 3 জন ফ্রেন্ড এখান থেকে আমি সিলেক্ট করে দেব। 3য় নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড রিকভারি কোড। এই সেটিংটি সেট করে রাখতে হবে। এটি হচ্ছে সবচাইতে, এই 5টি সেটিংয়ের ভিতরে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি 90% এই সেটিংয়ের ভিতরেই রয়েছে, বাকি 10% হচ্ছে বাকি 4টা কাজের ভিতরে।
আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন আমরা দেখাবো তৃতীয় নম্বর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড রিকভারি কোড। এই অপশনটি কিভাবে চালু করতে হয় সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড রিকভারিটা আমরা পরে দেখাচ্ছি, আগে এই অপশনটি চালু করে নিই। আমরা এখানে দেখেন আছে অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ। আমরা এখান থেকে টেক্সট মেসেজে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এরপর দেখেন যে অ্যাড নাম্বার, আমি এখান থেকে একটি নাম্বার অ্যাড করব। আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমি আমার নম্বরটি দিয়ে দিলাম। আমার মোবাইলে কোড চলে আসছে, কোডটি দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে আমার এই ফেসবুকের, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়েছি। এখন আমার সব কিছু ফাইনাল হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডান করে দেব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্ড রিকভারি কোড বলেছিলাম। রিকভারি কোডের বিষয়টি হচ্ছে আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে আপনার নেটওয়ার্ক পাচ্ছে না, আপনি কোনো প্রকার নেট পাচ্ছেন না এবং আপনার মোবাইলে কোডও আসতেছে না, আপনি লগ ইন করতেছেন কিন্তু বাট কোড আসতেছে না, এখন আপনি কিভাবে লগ ইন করবেন? এর ব্যতিক্রম একটি নিয়ম আছে, সেটা হচ্ছে রিকভারি কোড। এই রিকভারি কোডে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে এখানে কিছু কোড দিয়ে দিবে। এখান থেকে যে কোনো একটি কোড আপনার মুখস্থ রাখতে হবে, অথবা এই কোডগুলো আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখবেন। সেভ করে রাখার ফলে হবে যে আপনি যখন ওই কোডটা পাবেন না, সেই কোডের বদলে আপনি এখান থেকে একটি কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। চতুর্থ নম্বরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ডাটা হাইড। আপনার ব্যক্তিগত ডাটা সবসময় হাইড করে রাখতে হবে। এর ভিতরে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে যেমন আপনার মোবাইল নম্বরটা, আপনার জিমেল অ্যাড্রেসটা, তারপর আপনার জন্ম তারিখ, আরও যদি কোনো তথ্য থাকে গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আপনার হাইড করে রাখতে হবে। এই বিষয়গুলো আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চতুর্থ নম্বরে যে কাজ তা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন হাইড করে রাখা। উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন দেখার জন্য আপনাকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বরটা, দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাড্রেসটা। এখানে দেখেন যে অনলি মি করা আছে, এই অনলি মি করে দিতে হবে। এটি এখানে নিচের দিকে গেলে দেখেন সি ইউর অ্যাবাউট ইনফো, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যে কাজগুলো করতে হবে, যেখানেই পাবলিক করা আছে সেগুলো আপনাকে অনলি মি করে দিতে হবে। পঞ্চম নম্বরে যে কাজটি করতে হবে আপনাকে, সেটি হচ্ছে আপনার কোনো সেটিং নয়, সেটি হচ্ছে আপনার কতগুলো ফেসবুক চালানোর জন্য কতগুলো নিয়ম নীতিমালা আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। সেই কাজগুলোর ভিতরে সর্বপ্রথম যে কাজটি হচ্ছে যে কেউ একজন আপনার মেসেঞ্জারে গিয়ে আপনাকে একটি মেসেজ সেন্ড করলো, সেখানে একটি ইউআরএল থাকলো, কোনো একটি ভিডিও আকারে দেখালো অথবা কোনো একটি ইমেজ, কোনো একটি ফটো দেখালো, সেখানে একটি ইউআরএল আছে, সেখানে একটি লগ ইন করার মতন একটি লিঙ্ক আছে। সেই লিঙ্কের উপরে আপনার কখনই ক্লিক করা যাবে না যদি ওই ফেসবুক আইডি লোকটি আপনার পরিচিত না হয়। অপরিচিত কোনো ফেসবুক আইডির সাথে কোনো ব্যক্তির সাথে চ্যাটিং করার সময় সে যদি কোনো প্রকার লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে ক্লিক করা যাবে না। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। কারণ হচ্ছে উনি যখন বিভিন্ন লিঙ্ক পাঠায়, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এই পাশের মোবাইলে যে তথ্য আছে সব তথ্য তার পাশে চলে যাবে, অর্থাৎ সে আপনার ফেসবুক আইডিটি হ্যাক করতে পারে। কোনো প্রকার লিঙ্কে ক্লিক করা যাবে না অপরিচিত কারো। এরপরে ফেসবুকে আপনার যার তার সাথে সেটিং করার সময় গালিগালাজ, কোনো প্রকার সেক্সুয়াল অ্যাডাল্ট কোনো বিষয় শেয়ার করা